আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই শীতের দিনে 3টি ভিন্ন স্বাদের ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম। ঝামেলা ছাড়া ঝটপট সকালের নাস্তার জন্য এই ভর্তার রেসিপিগুলো তৈরি করে নিতে পারবেন। খেতে খুবই ভালো লাগে আর কিন্তু খুবই অসাধারণ একটি রেসিপি। সকালের নাস্তার সাথে একদম শীতের দিনে জমে যাবে। তো আমি এখানে কিন্তু কিছুটা কচুর ঘাটি বা কচুর মুখী যেটাই বলেন নাকি সেটা নিয়ে নিয়েছি, আর সাথে গোল গোল ছোট লাল আলুগুলো নিয়ে নিয়েছি, অনেকে এটাকে ঘিজরি আলু বলে। আর এখানে 3টা ডিম নিয়ে নিয়েছি। আজকে এই 3টা একসাথে সিদ্ধ করে ভর্তাটা তৈরি করব। সিদ্ধর জন্য আমি চুলাতে দিয়ে দিলাম। আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে আপনাদের জন্য। আর এদিকে দেখুন বলক চলে আসছে, প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে। এই সময় আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আর এটা নামানোর আগে আগে এখানে আমি মরিচটাকে ভেজে নিচ্ছি। প্রত্যেকটা ভর্তার জন্য আমি এখানে 4টা করে মরিচ নিয়েছি, শুধু ডিম ভর্তার জন্য 3টা মরিচ নিয়েছি। আর এই মরিচগুলো ধীরে ধীরে ভেজে তারপর এই গরম ফ্রাই প্যানের উপর রেখে দিব, তাহলে খুব সুন্দর মুচমুচে হয়ে থাকবে। আর এখন আমি ডিমটাকে ছুলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর ডিমটা ভেঙে দেব একটু ভিতরের গরমটা চলে যাওয়ার জন্য, ভর্তা তৈরি করব তার জন্য। আর এখন আমি কচুর ঘাটি বা কচুর মুখী যেটা বলেন না কেন সেটাকে ছুলে নিয়েছি। আর এখন আমি আলুগুলাকেও ছুলে নিচ্ছি। আর একে একে এখন ভর্তাগুলো করে নিব। প্রতিটা ভর্তা আমি একই রকম করে তৈরি করব। প্রথমে শুকনো মরিচ, তার ভিতরে কিছুটা পরিমাণে লবণ দিয়ে ডলে নিয়ে তারপর পেঁয়াজগুলো ডলে নিব। তারপর এর উপর ধনিয়া পাতা দিয়ে দিব, আর তার সাথে দিয়ে দিব সরিষার তেল। তারপর আমি প্রথমেই কিন্তু এইখানে ডিমের ভর্তাটা তৈরি করব, তারপর আমি এখানে আলু ভর্তা তৈরি করব। লাস্ট পর্যায়ে আমি কিন্তু এখানে কচুর ঘাটির ভর্তাটা তৈরি করব। একই নিয়মে 3টা ভর্তাই আমি তৈরি করে নিচ্ছি। আর এই ভর্তাগুলো শীতের দিনে ধনিয়া পাতা, কাঁচামরিচ, শুকনা মরিচ, পেঁয়াজ, সরিষার তেল, লবণ দিয়ে ভর্তা করলে গরম গরম ভাতের সাথে কিন্তু অনেক মজা লাগে। সবগুলো ভর্তা তৈরি করার পর আপনাদের সামনে চলে আসতেছি। তো প্রিয় দর্শক, ফাইনালি ভর্তাগুলো আমার মাশাআল্লাহ রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন সকালের নাস্তার সাথে গরম ভাতের সাথে এই 3টা আইটেমের ভর্তা কিন্তু আপনারা রাখতে পারেন। সাথে গরম ভাতের সাথে প্রত্যেকটা ভর্তার সাথে একটু করে লেবু চিপ দিয়ে তারপর গরম গরম ভাতটাকে পরিবেশন করে কিন্তু আপনারা ভর্তার সাথে ট্রাই করতে পারেন। খেতে অনেক ভালো লাগবে। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো, আশা করি অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে খুব দ্রুতই আপনাদের কাছে আমার নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে, আমি যাই কিছু আপলোড করি না কেন। তবে আজ এই পর্যন্তই, আরেকদিন চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।